সমর্পিলু তুয়া পদে। তুলসী পূজা করছেন মাগো, দেখুন কেন হতে পারছেন না সাধু, কেন একবার কৃষ্ণ নামে আপনাদের হৃদয়ের পাপ যাচ্ছে না, কেন 6 বছরেও হরিনাম শুনে আপনারা ভগবানের ভক্ত হতে পারলেন না? একটা ছোট্ট কারণ, গোড়ায় যখন জল দিচ্ছেন বাবা, জল কি দিয়ে দেবো আমরা? কিরে মা, এই যেভাবে নিয়ে তো দেবো না, কি গোড়ায় জল দেবো না? এটা কি হাত দিয়ে নিয়ে জল দিলাম? আচ্ছা, যখন মাটি নেব, মাটি তখন কি দিয়ে নেব বলুন? এই হাত দিয়ে জলও দেবো, হাত দিয়ে মাটি নিব হাত দিয়ে। আচ্ছা, যখন প্রণাম দেবো মা গো, মায়েরা শুনতেছেন তো, হাত দিয়ে। আচ্ছা, যখন ছুঁয়ে দেবো মা, হাত দিয়ে। হ্যাঁ, আচ্ছা, যখন পাতা তুলবো হাত দিয়ে, পাতা যখন ধোবো হাত দিয়ে, গোবিন্দের চরণে যখন দেব হাত দিয়ে, আর পাতার ঘ্রাণ নেব অথবা পাতা যদি আমরা প্রসাদ খাই হাত দিয়ে। এইবার গোবিন্দের চরণ পূজা শেষ, তুলসীর পূজা শেষ, এবার নিজের যখন পেট পূজা করতে খাওয়ার টেবিলে বসবো, কি দিয়ে খাবো? হাত দিয়ে। যেই হাত দিয়ে আপনি তুলসীর পূজা করলেন, যেই হাত দিয়ে তুলসীর মৃত্তিকা ধারণ করলেন, যেই হাত দিয়ে তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে নিবেদন করলেন, এই হাত দিয়ে খাওয়ার সময় কি বাবা সর্বনাশ, হরিচরণ বাদ দিয়ে এবার মুরগির চরণ সেবা করছে। এই একটি কারণের জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হবে না, হবে না, পাপ যাবে না। একবার কেন, পরে যে আরেকটা বিপরীত কথা আছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ওই যে বললাম 7 বছর হলো, এটা 7তম, পেছনে শূন্য দিলেও হবে না। যদি আমি যা বললাম এই শাস্ত্রের বিধি যদি আপনারা পালন না করেন মা, আগামী 70 বছরেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই জন্য বাবা যা বললাম, প্রথম প্রাইমারির প্রসাব করে জল, পায়খানা করে স্নান, 3 নম্বর ভোরবেলায় জেগে উঠুন। তুলসী পূজা করে আপনারা ভগবানের মহান ভক্ত হতে পারবেন যদি নিজের ছোট্ট জিহ্বাটা আর ডান হাতটা শক্ত করতে পারেন। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু লীলা কথা শোনেন, কিন্তু মহাপ্রভু যে শক্ত কথা বলেছে, এই কথাগুলো অধিকাংশ পাঠকগুলো বলে না, কারণ ওগুলা খুব তিতা কথা, ওগুলো ভালো লাগবে না। আর ওগুলা যদি বলিয়ে দেয়, তাহলে আপনারা যদি বলেন না এরকম শক্ত পাঠক আনা যাবে না, ওরে বাবা রে বাবা, কাঠ ঠোকরা, একবার ঠোঁট কাটা। মহাপ্রভুর আদেশ, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, স্বয়ং মহাপ্রভুর উক্তি, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা খালি পেটটা নিয়েই ব্যস্ত, এটাও খাই, ওটাও খাই, ওটাও খাই, সব খালি খাই 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 খাই, তারা ভগবানকে লাভ করতে পারবেন না বাবা। যদি নরকে যেতে না চান, যদি বৈকুণ্ঠে যেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাদের এই 4টি নিয়ম পালন করতে হবে। আর ওই যে রাখে কৃষ্ণ মারেকে, একটা গল্পটা বোঝায়, আপনারা কারা কারা শুনেছেন হাত তুলুন তো। আমার এই গল্প আমি বহু হাজার বার বলেছি, এই ঘন্টার গল্প বলেছি, টোনাটুনির গল্প বলেছি, কারা কারা শুনেছেন হাত তুলুন তো, হাত তুলেন। এখানে বাবার আর মায়েরা কেউ শোনেননি? 2টা মা। ওহো, তাহলে বোঝা গেল মায়েরা মোবাইলে বক্তৃতা শোনে না। এখানে কয়েকটা বাবা যাদের আমি চিনি, কিছু যুবক এসেছে পাশের গ্রাম থেকে, তারাও প্রায় ডজন খানেকের 7-8 জন এসেছে। ওই বাবাও এসেছে দফা থেকে, না মজলিশপুর, হ্যাঁ, ওখানেও প্রোগ্রাম করেছিলাম। আপনাদের নগরকান্দায় বোধহয় 5 কিলোমিটার 10 কিলোমিটার একবারে এই ওপারেও আমি প্রোগ্রাম করেছিলাম। এখানে শয়ন চক্রবর্তী না নয়ন চক্রবর্তী, তারা চলে গেছে। হে বাবু চক্রবর্তী চলে গেছে বোধহয়, হ্যাঁ, আসেন কোথায়? ও পাকশালায়, রন্ধনশালায়, ও ভীমের কাজ করতেছে, ওখানে আমরা গিয়েছিলাম। তো এপারেই নাকি? তা আমি এই গল্পগুলো প্রায় বলে থাকি মাগো। একটা মা শুধু হাত উঁচু করেছে, ওরে মা রাখে কৃষ্ণ মারেকে, এক বিখ্যাত মহাভারতের কাহিনী, যে কাহিনীটার মধ্য দিয়ে আপনারা বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেতেন। হ্যাঁ, আর যেহেতু বাবুরা শুনেছে, এই কাহিনী বলবো না, পরন্তু আরেকটা ছোট্ট কাহিনী বলি। যদি আবার আসি তখন এই কাহিনী বল। সেখানে ভগবান বললেন যে ভক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, হে অর্জুন, আমি পরম ভক্তা, তাই আমাকে দিয়ে খেতে হবে। তার আগে আপনাদের 3টা সিঁড়ি পার হওয়ার ব্যবস্থা করে দিই। 1, আমাদের ভক্তি রাজ্যে যাওয়ার জন্য ভগবান